আছেন বন্ধুরা? ভালো আছেন নিশ্চয়ই। শিপ্রা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব কম উপকরণে এবং খুব কম সময়ের মধ্যে মটর ডালের পাট শাক রান্না। তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক। পাট শাক রান্নার উপকরণ। মটর ডালে পাট শাক রান্না করতে যা যা লাগবে: পাট শাক আমি মটর ডালটা সিদ্ধ করে নিয়েছি, শুধু দুটো কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, সরিষার তেল, লবণ, হলুদ, শুকনো মরিচ, কাঁচামরিচ আর সরিষা। খুব অল্প উপকরণে রান্নাটা খুব সুস্বাদু হবে, বাড়িতে নিশ্চয়ই করবেন। এবার কড়াই গরম করে কড়াইটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল, এরপরে শুকনো মরিচটা দেব। মরিচটা আমি একটু চিড়ি চিড়ি দিয়েছি যাতে না ফাটে। এর মধ্যে আমি দিয়ে দেব সরিষা দিয়ে একটু ঢেকে দেব। সরিষাটা খুব ছেটে, এই জন্য একটু ঢেকে দেব। সরিষাটা আবার আমি চামচের পিঠ দিয়ে ভেঙে দেব। এটা ভেঙে দিলে সুন্দর একটা স্মেল আসে। এর মধ্যে দিয়ে দিব আমি ডাল সিদ্ধ করে রাখা ডালটা। ডালটা দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দেব। এরপরে দিয়ে দেব লবণ। এবার আমি শাকটা দিয়ে দিচ্ছি। পাট শাকটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে। তারপরে কুচি করে কেটে নিতে হবে। শাকটা দিয়ে আমি ভালো করে ডালের সাথে মিশিয়ে এরপরে ঢাকা দিয়ে দেব। আমার শাকটা মিশানো হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনাটা খুলে এর মাঝে আমি কয়েকবার নেড়ে দিয়েছি যাতে তলায় না লেগে যায়। তো আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো দুটো কাঁচামরিচ চিড়ে নিয়েছি মাছ থেকে ফ্লেভারের জন্য, আর দেবো একটু সামান্য কাঁচা তেল, সরিষার তেলটা একটু নামানোর আগে দিয়ে দেবো। এতে সুন্দর একটা স্মেল আসবে। আমার শাক রান্নাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেল আমার মটর ডালের পাট শাক রান্না। তো আমি তো তৈরি করেছি বন্ধুরা, এবার আপনারাও তৈরি করুন। আর খেয়ে ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করুন, আর পরিবার আত্মীয় স্বজনদের মাঝে শেয়ার করে আমাকে উৎসাহিত করুন। আর অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করুন। আর সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটিতে প্রেস করে আপনি আমার দেয়া রেসিপিগুলো আপনি আগে নিয়ে নিন।